বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান কুচকাওয়াজ রিক্রুট ব্যাচ 2023 দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। চট্টগ্রাম সেনানিবাসের দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ইবিআরসি এটিতে এই রিক্রুট ব্যাচ 2023-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজের অনুষ্ঠান। এতে প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, এসজিপি এনডিসি পিএসসি, মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী। তিনি এখানে উপস্থিত থেকে এই কুচকাওয়াজ পরিদর্শন করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর 6টি কন্টিনজেন্ট এটিতে অংশগ্রহণ করছে। সুশৃঙ্খল ও মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানে তাদের এই অংশগ্রহণের জন্য সুশৃঙ্খলভাবে তারা এরই মধ্যে মাঠে প্রবেশ করেছে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 2018 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে জীবনে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সফলতা লাভ করেন। বর্তমানে তিনি প্রশিক্ষণ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের দায়িত্ব পালন করছেন। সম্মানিত শহীদ, আনুষ্ঠানিকভাবে প্যারেডের দায়িত্ব বুঝে নিলেন প্যারেড কমান্ডার মেজর ইসলাম নাজমুল ইসলাম। মেজর কুচকাওয়াজ পরিদর্শন করবেন মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, এসজিপি এনডিসি পিএসসি, মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী।
উপস্থিত সুধী প্যারেড কমান্ডার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার জন্য অনুমতি গ্রহণ করবেন। জাতীয় ও রেজিমেন্টাল পতাকাবাহী দল এই পতাকা সমূহকে সামনে রেখে রিক্রুট বৃন্দ দৃঢ়তার সাথে উচ্চারণ করবে শপথবাণী। PBGMS উপ-অধিনায়ক প্রশিক্ষণ ব্যাটালিয়ন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি এবং রাষ্ট্রপতির প্রতি ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া সততা ও বিশ্বস্ততার সহিত সেখানে যাইব। আমি আমার জীবন বিপন্ন করে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন অমান্য করিব। আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করল নবীন সৈনিকবৃন্দ। এই শুধু পতাকার দায়িত্বই নয়, বরং দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করে। এই সম্মান রক্ষায় তারা প্রবীণদের পাশে থাকবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার। একে একে 6টি কন্টিনজেন্ট প্রধান অতিথির সামনে দিয়ে সালাম জানিয়ে কুচকাওয়াজ করে করে এগিয়ে যাচ্ছে।
6টি কন্টিনজেন্টের রিক্রুট ব্যাচ 2023-এর রিক্রুটদের মধ্যে সব বিষয়ে চৌকস নৈপুণ্য প্রদর্শনের জন্য রিক্রুট হারুনুর রশিদকে শ্রেষ্ঠ রিক্রুট এবং বীরোত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের চালিকা শক্তি ছিল এই রেজিমেন্টকে কেন্দ্র করেই আমাদের সেনাবাহিনী সংগঠিত হয়েছে। এই বিশেষ দিনে আমি অত্যন্ত গর্বের সাথে উল্লেখ করতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার ডাকে সাড়া দিয়ে রেজিমেন্টের সদস্যরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দেশকে স্বাধীন করেছিলেন নিজের রক্তের বিনিময়ে। একই সাথে আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের উপকার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনাকে, যার একান্ত আগ্রহ এবং ঐক্রান্তিক প্রচেষ্টায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। স্মরণ করছে রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সহ অন্যান্য সকলকে, যাদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় এই রেজিমেন্টের সূচনা, ব্যাপ্তি ও উন্নতি সুদৃঢ় হয়েছে। স্মরণ করছে এই রেজিমেন্টের সকল বীর শহীদদের, যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগ করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। শুধুই মহান স্বাধীনতা যুদ্ধে এই রেজিমেন্টের 924 জন বীর সেনানী আত্মাহুতি দেন এবং 231 জন সেনা সদস্য অন্যান্য দেশপ্রেম, কর্তব্যবোধ ও বীরত্বপূর্ণ কাজের জন্য খেতাবপ্রাপ্ত হন। তাদের মধ্যে 2 জন বীরশ্রেষ্ঠ, 34 জন বীরোত্তম, 74 জন বীর বিক্রম, 121 জন বীর প্রতীক পদকে ভূষিত হয়েছেন, যা এই রেজিমেন্টের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। এই রেজিমেন্টের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল এবং বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী আব্দুর রহমান সহ অসংখ্য জানা ও অজানা শহীদদের বীরত্বের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল, যা তোমাদেরকে ভবিষ্যতে দীপ্ত চেতনায় অনুপ্রাণিত করবে। এই গৌরব অর্জনের পিছনে যে প্রতিষ্ঠানটি সূতিকাগার হিসাবে কাজ করে যাচ্ছে সেটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, যা 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা প্রতিবন্ধকতা ও বাধা বিপত্তি পেরিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার আজকের এই গৌরবদীপ্ত অবস্থানে উন্নীত হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সৈনিক টাইগার হিসাবে পরিচিত। একজন টাইগারের আদর্শ কিংবা মূল মন্ত্র হচ্ছে সৌম্য, শক্তি, ক্ষিপ্রতা। টাইগার পরিবারের একজন নবীন সদস্য হিসাবে তোমাদের ব্যক্তিগত ব্যবহার ও আচরণ হবে সংযত, সুশৃঙ্খল। যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হলে অর্জন করতে হবে উন্নত মানের শারীরিক যোগ্যতা, সহিষ্ণুতা, পেশাগত দক্ষতা এবং লক্ষ্যভেদে নিপুণতা এবং নিশানা, যার মৌলিক প্রশিক্ষণ ইতিমধ্যে তোমাদেরকে দেওয়া হয়েছে। মনে রাখবে, প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ। প্রিয় টাইগার্স, আজকের দিনটি তোমাদের জীবনে একটি বিশেষ দিন। আজ তোমাদের উপর অর্পিত হলো দেশ মাতৃকার স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে মনে প্রাণে তোমাদের সদা প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের সহায় হন এবং অর্পিত দায়িত্ব পালনের জন্য তোমাদেরকে শক্তি প্রদান করেন। প্রিয় নবীন সৈনিক বৃন্দ, আজকের এই সুশৃঙ্খল কুচকাওয়াজ অত্যন্ত আকর্ষণীয়, সুন্দর, মনোমুগ্ধকর এবং অসাধারণ হয়েছে। তোমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য, একাগ্রতা এবং আন্তরিক প্রচেষ্টার জন্যই তা সম্ভব হয়েছে। সেজন্য আবারও তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। সর্বমোট 1350 জন রিক্রুটদের মধ্যে সর্ববিষয়ে পারদর্শিতার জন্য রিক্রুট হারুনুর রশিদ শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 1, রিক্রুট খালিদ হোসেন দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 1, রিক্রুট শাহাদাত হোসেন নয়ন তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 1 এবং রিক্রুট মোহাম্মদ মিনহাজউদ্দিন শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 2 নির্বাচিত হয়। তাদেরকে জানাচ্ছি
আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এছাড়াও সার্বিকভাবে বীর উত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের জীবন সুন্দর, উজ্জ্বল, অর্থবহ হোক এবং ভবিষ্যতে নিজেকে আদর্শ নির্ভীক সৈনিক রূপে প্রতিষ্ঠা করে জীবনে সার্থক হও, আজ এই প্রত্যাশা করছি। পাপা টাইগার প্রধান প্রশিক্ষক, ব্যাটালিয়ন কমান্ডার এবং অন্যান্য অফিসার, জেসিও, এনসিওস, প্রশিক্ষক, সংশ্লিষ্ট অন্যান্য যারা সামনে এবং পিছনে থেকে এই প্যারেডকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন এবং অন্যান্য যারা আছেন যাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় আজকের এই কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হয়েছে, তাদের সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়াকে সার্বিক অনুষ্ঠান চমৎকারভাবে সুসম্পন্ন হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। উপস্থিত সুধী, বিশেষ করে আগত নবীন সৈনিকদের পরিবারবৃন্দ, আপনাদের উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে। দীর্ঘ সময় ধরে এই কুচকাওয়াজ উপভোগ করার জন্য আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। পরিশেষে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরব, সুনাম, সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করেন। উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।